যে আবু বকর আপনার হিজরাতের বন্ধু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সে আবু বকর, এই আবু বকর ইন্তেকাল করেছে, হুজুর একটা বারের জন্য বলুন না এই আবু বকরের লাশটা কোন জায়গায় দাফন করা হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা বার জানিয়ে দেন এই আবু বকরের লাশটা কোন জায়গায় দাফন করা হবে। ও বাবাজিরা শুনলে অবাক হয়ে যাবেন বাবা, ওই সময় আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার নবী পাকের মাজার মুকদ্দাসের খিড়কিটা খুলে গেল। খিড়কি মোবারকটা খুলে যাবার পরে আল্লাহ নবী স্পষ্ট আওয়াজে কবরের ভিতর থেকে বলে আল হাবিবু ইলা হাবিবিহি, আল হাবিবু ইলা হাবিবিহি। ও আমার সাহাবারা, বন্ধুর লাশটা বন্ধুর পাশেই দাফন করে দাও। আল হাবিবু ইলা হাবিবিহি, বন্ধুর লাশটা বন্ধুর পাশেই দাফন করে দাও। জি আল্লাহ নবী বলে ও আমার সাহাবারা, আমার আবু বকর শুধু দুনিয়ার বন্ধু না, আমার আবু বকর আমার কবরেও বন্ধু। আমার আবু বকর শুধু কবরে বন্ধু না, আমি আবু বকর আমার হাসরেও বন্ধু। আমার আবু বকর শুধু হাসরেও বন্ধু না, আমার আবু বকর হলো আমার জান্নাতেও বন্ধু। আমার আবু বকর শুধু দুনিয়ায় বন্ধু না, আমার আবু বকর আমার কবরেও বন্ধু, হাসরেও বন্ধু। আমার আবু বকর আমার জান্নাতেও বন্ধু। সুবহানাল্লাহ বলে। সেই আবু বকর ইন্তেকাল করলো, রসুলের পাশে দাফন হলো। আবু বকর ইন্তেকাল করার পরে এইবার খলিফা হবে কেডা? কথা বলে আর কথা বলে। এবার খলিফা হবে হযরত ওমর বিন খাত্তাব। জি এখন এলাকার মানুষ সবাই মিটিং করে গিয়ে ওমরের কাছে গিয়েছে, গিয়ে বলছে ভাই ওমর, আপনি তো বলেছেন আবু বকর হবে, তা আবু বকর তো হয়ে এবার বিদায় নিয়েছে, এবার তো আপনার পালা, আপনি খলিফা হন। ওমর বলছে দেখো আমি নেতা হব না, আমি খলিফা হব না, মাতব্বারি করব না, মোড়ল হব না। তা হচ্ছে দেখুন আপনি যদি না হন এ দেশ কিন্তু রসাতলে যাবে, আপনি যদি এ দেশের স্টার্টিং না ধরেন এ দেশের মানুষ কিন্তু জাহান্নামে হবে। গ্রামের মানুষরা আস্থা পিষ্টা করে ধরেছে, জনগণ পেশাব দিয়ে ধরেছে। ওমর তখন বলছে ও মুসলমানেরা, আমি ওমর নেতা হতে পারি, খলিফা হতে পারি, তা আমার বিচার তোমরা মানবে তো? আমার বিচার তোমরা মানবে তো? বলছে হ্যাঁ অবশ্যই মানব। ওমর বলেছিল শোনো, আল্লাহর কোরআনের আইন হলো যে ব্যক্তি চুরি করবে আমি ওমরের হাত কাটবে না, তার হাত কেটে নিতে। ওমর কোরআনের আয়াত নাজিল হলো, কোরআনের আইন হলো যে ব্যক্তি বিনা কারণে কাউকে হত্যা করবে আমি ওমর আমার তরোয়াল দিয়ে তাকে হত্যা করতে আমি ওমর আমারে হাত কাটবে না। কোরআনের আইন হলো যে জেনা করবে কোমর পর্যন্ত বুক পর্যন্ত পুঁতে দিয়ে দুররা মেরে ফেলতে আমি ওমরের আমার বুক কাঁপবে না। তোমরা কি এই আইনটা মেনে নেবে? তোমরা কি এই আইনটা মেনে নেবে? মুসলমানেরা বলেছিল আপনার এই আইনটা মেনে নেবা মনে, আর আপনার তরোয়ালের তলায় যদি যাই এ তো জান্নাতি 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 তরোয়াল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার তরোয়ালের আগায় যাবা মানে শহীদের দরজায় যাবা, আপনার তরোয়ালের আগায় যাবা মানে আল্লাহর জান্নাতে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা তোমার তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমরা তো আমার বিচার মানবে, আলহামদুলিল্লাহ, তা আমি ওমর আমারও তো একটু ভুল টুল হতে পারে, ভালো করে বুঝবেন, আমি ওমর আমারও তো একটু ভুল টুল হতে পারে, তা আমি ওমর যখন ভুল করব আমার বিচার করতে হবে। আমি ওমর যখন ভুল করব আমারও কিন্তু তোমাদের বিচার করতে হবে। আরে ওমরের বিচার করবে এমন কোন মায়ের লাল দুনিয়াতে আছে? একটু কথা বলেন। ওমরের বিচার করবে এমন কোন মায়ের লাল দুনিয়াতে তৈরি হয়নি, পয়দা হয়নি যে ওমরের বিচার করবে। এই মানুষ তো দূরের কথা, অন্যান্য দেশের কান্ট্রির প্রধানমন্ত্রী, দেশের নেতারা
হযরত ওমরের দরবারে বিড়েলের মতন ছুঁচোর মতো বসে থাকতেন, ছুঁচোর মতন বিড়েলের মতন বসে থাকতেন। জি, ওমরের আদর্শের কাছে। ওমর বলছে যে আমি ওমর, আমারও তো ভুল টুল হতে পারে, তা আমার বিচার কে করবে? মুসলমানেরা কোনো আওয়াজ করে না, এরা মাথা উঁচু করে না, মাথা নিচু করে আছে। ওমরের বিচার করবে কে? ওমরের বিচার করবে কে? ওমরের বিচার করবে কে? ওই সময় ওমর বলেছিল তোমরা একা জান্নাতে যাবে, আর আমি ওমর, আমাকে কি তোমরা জাহান্নামে পাঠাবে? আমি ওমর, আমার যদি বিচার না করো, আমি ওমর, আমার যদি বিচার না করো, আমি ওমর খলিফা হব না, আমি ওমর নেতা হব না। ও বাবাজিরা, শুনলে অবাক হয়ে যাবেন। ওই সময় একটা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, মাজা কুজো হয়ে গিয়েছে বাবা, লাঠি কানা ধরে গুটি 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 পায়। ওমরের কাছে এসে বলে, এই ওমর শোনো, এই ওমর শোনো, তুমি যদি ভুল করো, তুমি যদি ভুল করো, আমার এই লাঠিটা তুলে আমি তোমার বিচার করব। আমার এই লাঠির বাড়ি দিয়ে আমি তোমার বিচার করব। ওমর বলেছিল, হ্যাঁ, এই হলো বাপ কা বেটা, এই হলো বাপ কা বেটা। আমি আমার এই মুরব্বী মানুষের কথায় আমি ওমর খলিফা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার চিল্লা হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। ভাই, আল্লাহ নবী সাহাবা ওমর খলিফা আসন পেয়েছিল, দেশ চালিয়েছিল টানা 10 বছর। ক বছর? কথা বলেন। ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠোর ছিল, বাঘ আর বকরিকে এক ঘাটে পানি খাইয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ওরে বাঘ আর বকরি, বাঘ আর ছাগলকে এক ঘাটে পানি খাইয়েছিল, কেউ কারোর দিকে তাকানোর সাহস পায়নি। জোরে বলে, জোরে বলে, চিল্লে বলে। ওমরের আমলে এত কঠোর ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা আদর্শের কথা বলছি, শুনেন। ওমর খলিফা হওয়ার পরে রোম দেশে সফর করতে যাচ্ছে। কোন দেশে? রোম সাম্রাজ্যে সফর করতে যাচ্ছে। কিসে যাচ্ছে? একটা উটের পিঠে সওয়ার হয়ে। একটা রাখাল নিয়েছে, রাখালটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর ওমর উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা ওমর কিছু দূর যাবার পরে ওমর ওই রাখালকে বললেন, একটু দাঁড়াও। যেই দাঁড়িয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নিচে নামলেন। নিচে নামার পরে ওই রাখালকে বলছে, ওরে রাখাল তুমি উপরে ওঠো। এই রাখাল তুমি উপরে ওঠো। রাখাল বলে, হুজুর আপনি হলেন দেশের নেতা, আপনি হলেন প্রধানমন্ত্রী, আমি হলাম রাখাল, আমি এই উটটা টেনে টেনে নিয়ে যাব গন্তব্যস্থলে। হুজুর আপনি আমাকে উপরে উঠতে বলছেন কেন? ওই সময় ওমর বললেন, ওরে ভাই রাখাল, আমার আল্লাহ পাক আমাকে নেতা করেছে বলে, তাই বলে মানুষের প্রতি অত্যাচার করব না, জুলুম করব না। ওঠো তুমি, ওঠো, উপরে ওঠো। ওই সময় ওই রাখালটা উটের উপরে উঠে পড়ল, আর হযরত ওমর ওই লাগামটা ধরে উটের লাগামখানা ধরে ওমর গুটি গুটি পায়ে হেঁটে যায়। কিছু দূর যাবার পরে রাখাল বলছে, হুজুর একটু দাঁড়ান।
দাঁড়িয়েছে, রাখালটা নিচে নামলো, দেখে বলছে হুজুর এবার আপনার কষ্ট হয়ে গেছে, আপনি উপরে ওঠেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, নেতা ছিল কেমন নেতা বাবা! হযরত ওমর আবার উপরে উঠলেন, রাখালটা টেনে টেনে নিয়ে যায়। কিছু দূর যাবার পরে ওমর বললেন, রাখাল দাঁড়াও। এই দাঁড়াও, দাঁড়িয়ে আছে, এবার তুমি ওঠো। একটা পালা সিস্টেম করে লেছে, কিছু সময় আমি টানবো, কিছু সময় তুমি টানবে। আমি উপরে বসে থাকবো, তুমি নিচে টেনে নিয়ে যাবে, আবার আমি টেনে নিয়ে যাব, তুমি উপরে বসে থাকবে। এইভাবে পালা সিস্টেম করতে 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 এইবার রোমের বাদশার দরবারের কাছাকাছি এসে গেছে। এইবার পালা পড়েছে হযরত ওমরের টানা আর রাখালটা উপরে বসে থাকা। ভালো করে বুঝবেন, রোমের বাদশার রাজ দরবারের কাছাকাছি এসে এইবারে রোমের বাদশা হযরত ওমরকে কোনোদিন দেখিনি, কোনোদিন চামড়ার চোখে দেখিনি। আর রাসূলের সাহাবা ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব, যার ভয়ে রোম সাম্রাজ্যের পাশ্চাত্য পশ্চিমী দেশগুলো থরথর করে কাঁপত ওমরের আদর্শের কাছে, নীতির কাছে। তো রোমের বাদশা এইবারে ওয়েলকাম করবে, স্বাগতম করবে, ওমরের জন্য দাঁড়িয়ে আছে, ফুল টুল নিয়ে, মানুষজন নিয়ে ওয়েলকাম, স্বাগতম জানাবে। আর এদিকে সেই ওমর লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর রাখাল উপরে। রাখালটা বলছে, হুজুর হুজুর রোমের বাদশার বাড়ির কাছাকাছি এসে গেছি, হুজুর এইবার আপনি ওঠেন, আমি একটু টানি। তা বলছে, না, পালা যা হয়েছে তাই হয়, যে সিস্টেম হয়ে আসতেছে তাই হয়। ভালো। এইবারে রোমের বাদশার বাড়ির কাছে যেই এসেছে, সেই রোমের মানুষ সেই রাখালের আলখোলা করে লাভিয়ে এসেছে, আলখোলা করে। নবীর সাহাবা হযরত ওমর ওরে আলখোলা করে লে একদম গোটু সে রাজদরবারে নিয়ে বসালো, বসিয়ে হাত মুখ ধুবিয়ে এবার খেতে দিচ্ছে। রোমের বাদশা বলছে, হুজুর আপনি সত্যি কত মহান, আপনাকে দেখে আমার জীবন ধন্য। আর রোমে সেই রাখাল মাথাটা হ্যাট করে চুপ করে, কিচ্ছু বলে না, মাথা টানি উপরে তোলে না, চুপ করে। হুজুর আপনার শরীরটা ক্লান্ত লাগছে, একটু আরাম করবে, একটু ডাক্তার করব, একটু সেবা করব, কিচ্ছু বলে না, চুপচাপ রয়েছে। আর হযরত ওমর সেই উটটাকে নিয়ে সে গোয়াল ঘরে গিয়েছে, গোয়াল ঘরে গিয়ে তার গায়ে ধুলোবালিগুলো ঝাড়িয়ে দিল, তাকে একটু পানি দিল, একটু ঘাস দিল, সুন্দর করে একটা জায়গায় বেঁধে দিল, দিয়ে উটটা সেবা করছে। আর রোমের বাদশা সেই রাখালটার সেবা করছে। এবার খাওয়া টাওয়া দিচ্ছে, রাজভোগ, কোলাপ, উফতা, এটা সেটা সব সামনে এনেছে, কিচ্ছু খায় না, চুপ করে আছে। হুজুর আপনি কিছু বলেন। তা দেখো রাখালটা বলছে, দেখুন রোমের বাদশা, আসলে কিন্তু আপনারা ভুল করছেন। তাহলে ভুল মানে কি কোনো ত্রুটি, কোনো পরিষেবায়, কোনো সেবা করতে কোনো ভুল ত্রুটি হচ্ছে? তা বলছে না, সেবা করতে ভুল ত্রুটি না। তা বলছে কি ভুল? তো বলছে, বাদশা আসলে আমি খলিফা না। তো বলেন কি, আপনি তো উটের উপরে ছিলেন, আপনাদের বাদশা তো বাদশাই তো উটের উপরে থাকে, আর যে রাখাল সে তো লাগাম ধরে টেনে নিয়ে যায়। বলছে আমাদের নবীর সাহাবা ওমর আসেনি? বলছে হ্যাঁ এসেছে। তো কই? তো ওই যেটা উটটা নিয়ে গোয়াল ঘরে গিয়েছে ওই হলো ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে বলেন কি? বলছে হ্যাঁ ওই হলো আমাদের নেতা। এইবার রোমের বাদশা জীবনে গোয়াল ঘরে যায় না, জীবনে যায় না। গোয়াল ঘরে কি আছে? বাদশা যাবে? যাবে না। সেই বাদশা নিজে পায়ে হেঁটে গোয়াল ঘরে গেছে, আর ওদিকে ওমর সেই উটটালে সেবা করছে। গিয়ে রোমের বাদশা বললেন আসসালামু আলাইকুম, সালামের উত্তর দিল। ইয়া আমিরুল মুমিনিন হাল আনতা ওমর। দুটো কথা, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি আমিরুল মুমিনিন? হাল আনতা ওমর, আপনার নাম কি ওমর? হযরত ওমর বললেন আনা ওমর বিন খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। রোমের বাদশা তখন বলছে হুজুর আপনি এখানে? আপনার স্থান আমার কলিজার ভিতরে হবে, আপনার স্থান আমার বুকের ভিতর হবে, আর আপনি এখানে কি করছেন? হযরত ওমরকে সাথে করে নিয়ে নিজের বেডরুমে চলে গেল। গেস্ট হাউসে গিয়ে সুন্দর করে বসিয়ে হাত পা ধুয়ে অজু টজু করে এবার খেতে দিচ্ছে। আব্বাজান ইমানদারেরা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সম্মুখে বিভিন্ন রকম খেতে দিয়েছে বাবা, বিরাট নামি দামি জিনিস খেতে দিয়েছে। ও ছেলেরা,
বাচ্চারা, ও নওজোয়ানেরা, যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না 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 বাবা, হুজুর আমার কিছু খায় না। হুজুরের পকেটে, হুজুরের কাছে একটা ঝোলা ব্যাগ ছিল, ওই ঝোলা ব্যাগ থেকে দুটো শুকনো রুটি বার করেছে। রুটি, ঝোলা থেকে দুটো শুকনো রুটি বার করেছে। আর মক্কা মদিনা জাইতুনের তেল, অত্তিন ও জাইতুন, ওই জাইতুনের তেল বার করেছে। জাইতুনের তেল বার করে রুটিতে লাগাচ্ছে, আর একটু একটু ছিটছে আর খাচ্ছে, একটু একটু ছিটছে আর খাচ্ছে। আর বাদশা যা আয়োজন করেছে কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না। রোমের বাদশা বলছে, হুজুর আপনার জন্য এত কিছু করলাম, আপনি একটু খেলেন না? আপনার জন্য এত কিছু করলাম, আপনি নবীর সাহাবা, আপনাদের কত দাম। নবীর সাহাবাদের সম্মান করলে নবীর সম্মান করা হয়। ও আল্লাহ নবীর সাহাবা, আমি রোমের বাদশা, আমার কি কোনো ভুল ত্রুটি, কোনো বিয়াদবি আমি করেছি? ওই সময় ওমর বলেছিল, ও রোমের বাদশা, না 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 না, তুমি কোনো অন্যায় করোনি, তোমার কোনো ত্রুটি না, তোমার কোনো ভুল না। তাহলে হুজুর আপনি কেন খান না, কেন আপনি খাচ্ছেন না? আপনার ঝোলা ব্যাগ থেকে শুকনো রুটি পান করছেন, শুকনো রুটি জাইতুনের তেল দিয়ে আপনি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। ওই সময় ওমর বলেছিল, ও রোমের বাদশা, শোনো শোনো, আজকের আমি ওমর, আমি নেতা হয়েছি বলে, আমি লিডার হয়েছি বলে, আমি মাতব্বার হয়েছি বলে, আমি প্রধানমন্ত্রী হয়েছি বলে আমি বিরিয়ানি খাবো, আমি হালুয়া খাবো, আমি কোপ্তা খাবো, আমি রাজভোগ খাবো, আমি এটা খাবো ওটা খাবো। কিন্তু রোমের বাদশা শোনো, আমার দেশের জনগণ, আমার এলাকার জনগণেরা কেউ কোনোদিন একটু পানি খায়, কেউ কোনোদিন ডাল ভাত খায়, কেউ কোনোদিন সবজি খায়, কেউ কোনোদিন খেজুর খায়। একবেলা খাওয়া হয় তো আর একবেলা খাওয়া হয় না, একবেলা চলে তো আর একবেলা চলে না। না না, আমার নবীর নীতি, আমার নবীর আদর্শ আমি ওমর পাই না, আমি ওমর পাই না। ওরে দেশের নেতা, ও রোমের বাদশা, শোনো শোনো শোনো, আল্লাহ পাক, আমি ওমর সেই দিন বিরিয়ানি খাবো। আল্লাহ যদি আমার কোনোদিন ক্ষমতা দেয়, আমার দেশের জনগণকে একটু একটু করে বিরিয়ানি খাবো। আমার দেশের জনগণকে যেদিন আমি বিরিয়ানি খাওয়াতে পারবো, রাজভোগ খাওয়াতে পারবো, কোপ্তা কালিয়া খাওয়াতে পারবো, তাদের পাশে বসে তাদের সাথে আমি ওমর সেদিন আমি একটু বিরিয়ানি খাবো। নেতা, নেতা যদি হও হযরত ওমরের মতন হও, নেতা যদি হও হযরত আবু বকর সিদ্দিকের মতো হও। আবু বকর সিদ্দিকী খলিফা, নেতা। তো ওনার বিবি একদিন বলছে, হুজুর আমি একটু মিষ্টি খাবো। কি খাবে? মিষ্টি। মিষ্টি, আমার একটু মিষ্টি খাবার শখ জেগেছে, আমার জন্য একটু মিষ্টি আনবেন। তো আবু বকর তখন বিবিকে বলছে, বিবি আমি তো খলিফা, তা আমার ওই রাজকোষ থেকে, রাজ্য ভাণ্ডার থেকে, দেশের অর্থ দপ্তর থেকে আমাকে যেটা মাইনে দেয় 4 আনা পয়সা মাইনে দেয়, ওই মাইনেটুকু দিয়ে আমার কোন রকমের সংসারটা চলে। বিবি রে, কোন রকমে আমার সংসারটা চলে। তা তুমি যদি ওর থেকে মিষ্টি খেতে চাও, তাহলে আমার 2 দিনের বাজার বন্ধ করতে হবে। তার মানে দৈনন্দিন যেভাবে সংসারটা চলে, এই দৈনন্দিন 2 দিন সংসার একটু কমিয়ে, একটু নুন, একটু ঝাল, একটু পেঁয়াজ, একটু তেল, একটু চাল সবজি, এটা ওটা আমার একটু কমাতে হবে। কমিয়ে 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 কিছু পয়সা এক্সট্রা রেখে ওই পয়সা দিয়ে তারপরে আমি তোমাকে মিষ্টি খাওয়াতে পারবো, তার আগে নয়, তার আগে নয়। আমি পারবো না বিবি। ও বিবি, আমি যদি এখন ওই দেশের অর্থ ভাণ্ডার থেকে গরিবের টাকা, ট্যাক্সের টাকা, জি বিভিন্ন ফান্ডের টাকা, গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টের পয়সা, আমি অর্থমন্ত্রী বলে, আমি দেশের প্রধানমন্ত্রী বলে ওই টাকা খরচ করে আমার বিবিকে মিষ্টি খাবো, কঠিন কিয়ামতের দিনে আমি আবু বকর আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হব। এত বিবি আমি পারবো না। যদি বলো যে সংসার 2 দিন খরচা কমাবো, তাহলে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগা বাবু, নেতাগিরি, পণ্ডিতগিরি
নেতা দেখাচ্ছেন, নেতা নেতা হন ওমারের মতন, ওমারের মতন। ওমারের আল্লাহ রসুলের আমলে একজন ইহুদি আর একটা মুসলমান একটা খেজুর গাছ নিয়ে ঝগড়া, আলোচনা বলছে। রাগ করছেন আপনারা? একটু কথা বলেন না, রাগ করেন না। রাগ করার কিছু কথা আমি বলি না বাবা, শোনেন। আমরা মুসলমান, আমাদের নীতি আদর্শ হবে রসুলের সাহাবা রসুলদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির মতো হবে না, খ্রিস্টানের মতো হবে না, নাসারের মতো হবে না, অন্য জাতিদের মতো হবে না। আমাদের তো মরতে হবে একদিন, কবরে তো যেতে হবে আমাদের, আল্লাহর কাছে তো একদিন ধরা দিতে হবে। আজ আছি তো কাল নেই। তা হযরত রসুলের সাহাবা একজন মুসলমান আর একজন ইহুদি একটা খেজুর গাছ নিয়ে ঝগড়া হচ্ছে, শুনবেন। এখন খেজুর গাছটা এমন একটা জায়গায়, মুসলমানটা বলছে আমার আর ইহুদিটা বলছে আমার। এখন মুসলমানটা একটু বুদ্ধি খাটিয়ে বলছে, এই ইহুদি, তোরা তো আমাদের নবীকে খুব বিশ্বাস করিস। বলছে হ্যাঁ, তোদের নবীকে নবী বলে না মানতে পারি কিন্তু বিশ্বাস করি। তা বলছে এইটা আমাদের এই নবী মোহাম্মদ যদি বিচার করে দেয় তুমি কি মানবা? বলছে হ্যাঁ, তোদের মোহাম্মদ হলো আল আমিন, আমার নবীকে একটা লাকাব দিয়েছিল আল আমিন। ওই আল আমিনটা কোনো মুসলমানেরা দেয়নি, ওটা ইহুদি নাসারা বেধর্মীরা দিয়েছিল, কারণ আমার নবী ছিল সত্যবাদী, আল আমিন। এখন ইহুদিটা বলছে হ্যাঁ, তোদের নবী যদি বিচার দেয়, বিচার করে, বিচার মেনে নেব। এখন মুসলমানটার ইহুদি, মুসলমানটার মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, হুব্বা জুব্বা হাজি রুমাল তসবি, নবীর পিছনে নামাজ পড়ে, রসুলের সাহাবা। নিয়ে মনে করছে আমাদের নবী আমার পরে থাকবে নাকি ইহুদির পরে থাকবে? কথা বুঝলেন না? নেতার কাছে যদি থাকে, নেতার ছায়াতলে যদি থাকে, হাজার অন্যায় করলেও ঠিক, তাই না? হাজার দোষ করলেও ঠিক। আর যে মানুষটা সঠিক রাস্তা আছে, হকের প্রতি আছে, ওর প্রতি ন্যায় ইনসাফ হয় না। তো এই মুসলমানটা চিন্তা ভাবনা যে আমার নবী, আমাদের নবী, নবীর পিছনে আমরা নামাজ পড়ি, নবীর দল করি, আর নবী আমাদের বিচার করবে না, ও ইহুদির করবে। এইবারে এখন নসরুল্লাহ বিচার করে দিয়েছে, খেজুর গাছটা হয়েছে ইহুদির। আরে ভাই, আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলে না। আল্লাহর কোরআন, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যেটা করে আমি আল্লাহ আমার মতে করে, আমার পরামর্শ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবী বিচার করে দিয়েছে, খেজুর গাছটা ইহুদির পাওনা হয়ে গেছে। ইহুদির যখন পাওনা হয়েছে, মুসলমানটা বলছে এইটা, এই ইহুদি শোন, আমাদের নবীর বয়স হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীর চোখে ভালো দেখতে পারে না, ব্রেনে কাজ করে না। তা চ এবার একটা তেজি নেতার কাজ যায়, তেজি নেতা। এ নেতা কমজোরি, চল এবার একটা তেজি নেতা। তো তেজি নেতা কেডা? তেজি নেতা হলো হযরত ওমর। তেজি নেতা কেডা? ওমর। ওমরের কাছে গিয়েছে, ওমরের দরবারে গিয়ে আল্লাহ রসুলের সাহাবা ওমরকে সালাম দিলেন। হযরত ওমর বললেন কি ব্যাপার? ওই সময় মুসলমানটা বলছে, ও ভাই ওমর, আমাদের এই ইহুদি আর আমি, আমাদের একটা খেজুর গাছ নিয়ে গন্ডগোল হচ্ছে, হুজুর আপনি যদি একটু বিচার করে দিতেন। এই খেজুর গাছটা আমার না ওর, একটু যদি বিচার করতেন। ওই সময় ওমর বলেছিল, ওরে মুসলমান, আমার নবী এখন হায়াতে আছে, আমার নবী এখন জিন্দা আছে, আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবী যে বিচার করে দেবে ওই বিচারটা তোমরা মেনে নেবে। ওই সময় মুসলমানটা বললেন, ওরে ভাই ওমর, আমার নবীর কাছে গিয়েছিলাম, কিন্তু না, নবী বিচার করে দিয়েছে, নবীর বিচারটা পছন্দ হয়নি। নাউজুবিল্লাহ বলেন। আরে কার বিচার পছন্দ হয়নি? কার বিচার? নবীর বিচার। আচ্ছা, কেউ যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, হজ করে, যাকাত দেয়, দান করে, সে যদি নবীর বিচার মানে, যদি না মানে, তার নামাজ কি জান্নাতে নিয়ে যাবে বাবু? কথা বলবেন? তার নামাজ জান্নাতে কশ্চিন কালো যেতে পারে না। শোনেন, তা হযরত ওমর শুনে ইস, জিবি কামড় খেয়ে হযরত ওমর বললেন, ঠিক আছে দাঁড়াও। দরজা লাগিয়ে ঘরের ভিতর চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে হযরত ওমর দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদলেন।
আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। আহা, হযরত ওমর আল্লাহর কাছে দোয়া চায়, রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবী তো বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবারা, দুনিয়ার ওই ব্যক্তিটা ততক্ষণ না মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ তার জানের থেকে, তার মালের থেকে, তার দুনিয়াদারি থেকে আমি নবী আমাকে এক নম্বরে ভালো না বাসতে পারবে, ওই ব্যক্তিটা মুমিন হবে না। ও আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ আমি ওমর, আল্লাহ পাক ওই ব্যক্তিটা তো আল্লাহ ওর মুখে দাড়ি আছে, আল্লাহ ওর মাথায় টুপি, আল্লাহ ওর মুখে দাড়ি, আল্লাহ পাক ও নবীর পিছনে নামাজ পড়ে, আল্লাহ পাক ওর হুব্বা জুব্বা বড় জামা, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ ওর নামাজটা তো জান্নাতে নিয়ে যেতে পারে না, ওর রোজা জান্নাতে নিয়ে যেতে পারে না, ওর দান জান্নাতে নিয়ে যেতে পারে না, ওর হজ জান্নাতে নিয়ে যেতে পারে না। আল্লাহ পাক তোমার নবীর মুখে আমি শুনেছি পৃথিবীর কোনো মানুষ জান্নাতের চৌকাটা দেখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী আমাকে ভালো না বাসতে পারবে, আমাকে মোহাব্বত না করবে। আমি নবী যদি শাফাত না করি পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। রব্বুল আলামিন, আল্লাহ নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ ও নামাজ পড়ে, ও রোজা রাখে, হজ করে, ও যাকাত দেয়, দান খয়রাত করে। আল্লাহ পাক ও যদি নবীর বিচার না মানে ও নামাজ তো জান্নাতে নিয়ে যেতে পারবে না। ও গো রব্বুল আলামিন, আমি ওমর, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এরকম নবীর বিচারকে যে মানে না এ হলো নবীর দুশমন, নবীর বন্ধু হতে পারে না, নবীর বন্ধু হতে পারে না, নবীর দুশমন। নবীর দুশমন হলে আল্লাহ তোমারও দুশমন, আল্লাহ তোমার নবীর দুশমন হলে আল্লাহ ও তো তোমারও দুশমন। ও গো রব্বুল আলামিন, আর তোমার দুশমন যারা হবে আল্লাহ তারা ইসলামের দুশমন হয়ে যাবে। এরকম ইসলামের দুশমনকে, নবীকে অপমান করে আমি ওমর, আমি ওকে বাঁচিয়ে রাখবো না, বাঁচিয়ে রাখবো না, বাঁচিয়ে রাখবো না। আমি ওমর, আল্লাহ আমার তরোয়াল কাটা দিয়ে ওর কল্লাটা লাভিয়ে দেবো। আমি ওমর, এতে আমাকে যে সাজা, যে শাস্তি দেবে আমি ওমর মাথা ফেটে নেব। ও রব্বুল আলামিন, আল্লাহ নবীর দুশমনকে আমি বাঁচিয়ে রাখবো না, নবীর অপমানকারীকে আমি বাঁচিয়ে রাখবো না। আমি ওমর ওর মাথাটা লাভিয়ে দেব। আল্লাহ এতে আমাকে যে সাজা, যে শাস্তি দেবেন আমি ওমর মাথা ফেটে নেব, কিন্তু নবীর এত বড় দুশমনকে আমি বাঁচিয়ে রাখবো না। দোয়াদানি করে চোখ টোক মুছে তরোয়ালটা বার করেছে, খাপ থেকে ছাড়িয়েছে, ছাড়িয়ে দরজাখানা খুলেছে। দরজাখানা যেই খুলেছে ও মুসলমানটা বুঝতে পেরেছে আজকে আমার খবর খারাপ, আজকের আমার খবর খারাপ, ঠিক আজকের আমার পটল ডাঙ্গার টিকিট কাটবে, কিছু করার নেই। তখন বলছে ভাই ওমর একটুকুনি, তাছে না, সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে অর্ডার নেওয়া হয়ে গিয়েছে, টিকিট কাটা হয়ে গেছে। জি, এতে তোমার আর বাঁচাবো না। বাবাজি হাদিস বলছি, চুলির মুঠোখানা ধরলো, চুলির মুঠোখানা ধরে ওই মুসলমানটাকে হযরত ওমরের তরোয়াল দিয়ে এক কোপে ঘর থেকে দেহটা লাভিয়ে দিলেন। সেদিন থেকে হযরত ওমরের নামের সাথে আর একটা নাম যুক্ত হয় ফারুক, ফারুকে আজম। ফারুক মানে ডিভাইডেশন কারণেওয়ালা, তফাৎ করে দেওয়া, আলাদ করে দেওয়া। জি, এই ওমর বিন ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একে শহীদ করে দিল, দিয়ে ওই রক্তমাখা ওই অবস্থায় রাসূলের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে গিয়েছে, আল্লাহ নবীর দরবারে বসে আছে। আল্লাহ নবী ওমরকে বলছে, ওমর তোমার বাড়িতে আজকের কি ঘটনা ঘটেছে আগে তুমি বলবে না আমি বলবো? জোরে বলেন। তোমার বাড়িতে কি ঘটনা ঘটেছে আগে তুমি বলবে না আমি বলবো? ওমর বললেন, হুজুর জানি ডাইরেক্ট আপনার সাথে যোগাযোগ আল্লাহর,
হুজুর বলুন, আমি ওমর কি কোনো ভুল করেছি? আমি ওমর কি কোনো অন্যায় করেছি? আমি ওমর যদি কোনো ভুল করে থাকি, আমি ওমর মাথা পেতে নেব, তবে নবীর এত বড় দুশমনকে আমি বাঁচিয়ে রাখব, আমি বাঁচিয়ে রাখবো না। আল্লাহ নবী কি বলেছিল? আল্লাহ পাকে নবী দিন ও দুনিয়ার বাদশা ওই সময় ওমরকে বলেছিল, ওরে ওমর, এই মুহূর্তে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন তোমার বাড়ির সমস্ত ঘটনা জিবরিল আমিন আমাকে বলে গিয়েছে। জিবরিল আমিন এটাও বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর যে কাজ করেছে, ওমর আপনার ইজ্জত বাঁচিয়েছে, ওমর আপনার সম্মান বাঁচিয়েছে, ওমরের কাজে আমার আল্লাহ খুশি হয়েছে। ওমর যে কাজ করেছে, ওমরের কাজে আমার আল্লাহ খুশি, কারণ নবীর ইজ্জত বাঁচা মানে আল্লাহ তো খুশি হবেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবাজি হন হন, আপনি নেতা হন, আপনি লিডার হন, আপনি মাতব্বার হন, জি দেশের দশের জাতির জন্য হন, আপনি নিজের জন্য করেন না বাবা। আল্লাহ পাকের কাছে আপনাকে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। জি বাবাজি, মজলিসটা একটু ভরিয়ে নেন। এই ছেলেরা চট বিছিয়ে দাও সামনে, আর সামনের দিকটা আপনারা ভরিয়ে নেন। এখনই আপনাদের কাছে পীরজাদা ভাইজান চলে আসবেন। আসেন আমরা একটু সকলে নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। ইয়া নবী, এইভাবে একটু তুলে দাও। সামনে সামনে চলে আসেন। মজলিসের বাইরে যারা বসে আছেন সকলে ভিতরে চলে আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। জোরে জোরে পড়েন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির কন্যা ফাতেমা। ইয়া নবী ইয়া হাবিব সালামুন, জিবরাইল ডাকে এবারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরতি দিদার। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালামুন, ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী
হাবিব সালামুন সকলে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা মুজাদ্দিদুজ জামান সিলসিলা মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কেবলা জনাব ভাইজান হুজুর কেবলা হরিণ খোলা দরবার শরীফ সিলসিলা মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর নারে তাকবীর সবাই বসেন আলহামদুলিল্লাহ বলেন ভাই জি আলহামদুলিল্লাহ